দক্ষিণ কোরিয়ার একটা বিখ্যাত স্কুলের এক সামান্য নাইট গার্ড সেই স্কুলের হাবাগুবা এক ছেলেকে কঠিন কঠিন সব অঙ্ক সলভ করে দিত। স্কুলের টিচাররা তাকে যে জটিল প্রশ্ন সমাধান করতে দিত সে ওই গার্ডের সাহায্যে খুব সহজেই ওই অঙ্কগুলো সমাধান করে নিয়ে যেত। তবে এই সামান্য নাইট গার্ড কিভাবেই বা এত জিনিয়াস ছিল, আর সে কিভাবেই বা এত জটিল জটিল সমস্যা সমাধান করে দিত? এই স্কুলটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সব থেকে সেরা একটা স্কুল, কেননা ওই শহরের যত ধনীর ছেলেমেয়েরা রয়েছে তারা সবাই এই স্কুলে পড়াশোনা করে। সারাদিন তারা ক্লাস করে রাতের বেলায় তারা তাদের হোস্টেলেই থাকে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খাবার খেয়ে তারা ক্লাসে যায়। তবে দেখা যায় সবাই ক্লাসে অনেক বেশি হাসি খুশি থাকলেও হানজিউ নামের এই ছেলেটা খুব মন খারাপ করে একা একা বসে রয়েছে। প্রায় 7 মাস হয়ে গেছে সে এই নতুন স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখনো তার ভালো কোনো বন্ধু হয়ে ওঠেনি। যথারীতি সকালবেলায় খাবার খেয়ে দ্রুত করে তারা তাদের স্কুলে চলে যায়। ক্লাসে ম্যাথ টিচার বোর্ডে তাদের অঙ্কগুলো সমাধান করে দেয়। এরপর সে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, তোমরা সবাই কি ঠিকঠাক মতো অঙ্ক বুঝতে পেরেছ? কিন্তু কেউই তখন কোনো ধরনের কথা বলে না। আসলে এখানকার সবাই ছিল বড়লোকের ছেলে মেয়ে। ক্লাসের পড়া না বুঝলেও তারা তাদের প্রাইভেট টিচারের কাছ থেকে সবকিছু বুঝে নেয়। কিন্তু হানজিউ পড়া না বুঝলেও সে ভয়ে ভয়ে আর টিচারকে সেটা তখন বলতে পারে না। বাকি সাবজেক্টগুলো মোটামুটি সে পারলেও কিন্তু গণিতে সে একদমই ভালো করতে পারছে না। ক্লাস শেষে তার শিক্ষক তাকে ডেকে নিয়ে বলে, তুমি অঙ্কে পাসই করতে পারছো না, এমন করলে তোমাকে তো এই স্কুল থেকে টিসি নিয়ে বের করে দেওয়া হবে। এর চেয়ে বরং তুমি তোমার মায়ের সাথে গিয়ে কথা বলে এই স্কুল থেকে বদলি হয়ে অন্য একটা স্কুলে চলে যাও। কিন্তু হানজিউ স্যারের কোনো কথার উত্তর না দিয়ে সোজা হোস্টেলে চলে আসে। রাতের বেলায় সে যখন পড়াশোনা করছিল তখন তার রুমমেটরা তাকে কিছু টাকা দিয়ে বাইরে থেকে মদ এবং চিকেন আনতে বলে। বেচারা কোনো উপায় না পেয়ে বন্ধুদের কথা মতো বাইরে গিয়ে সেগুলো কিনে যখন দেয়াল টপকে হোস্টেলের ভিতর প্রবেশ করতে যাবে, আর ঠিক তখনই একজন নাইট গার্ড এসে তাকে ধরে ফেলে। তোমার সাথে কে কে ছিল? এই কথা শুনে তার বাকি রুমমেটদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তবে হানজিউ ছিল খুবই ভালো মনের একটা ছেলে। সে তখন স্যারকে বলে, স্যার আমি একাই এসব কিছু খেতে চেয়েছিলাম। সে বুদ্ধি করে তার বন্ধুদেরকে বাঁচিয়ে দেয়। কিন্তু তাদের টিচার তখন তাকে বলে, ভালোই ভালোই তুমি তোমার বন্ধুদের নাম বলে দাও, না হলে স্কুল থেকে তোমাকে সাসপেন্ড করে দেব। আর তাছাড়া আমি জানি নিশ্চয়ই তুমি একা এই কাজ করনি। এই কথা বলার পর সবাই ভেবেছিল হয়তো সে এবার তার বন্ধুদের নাম বলে দিবে, কিন্তু সে এবারও কারোরই নাম বলে না। তাই স্যার তখন তাকে কয়েকদিনের জন্য হোস্টেল থেকে বের করে দেয়। ক্লাস শেষে তার বাকি বন্ধুরা এসে তাকে বলতে থাকে, দোস্ত তোর জন্য আজকে আমরা বেঁচে গিয়েছি। এই বলে সে তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু হানজিউ বলে, হয়তো তোমরা আমাকে তোমার বন্ধুই মনে করো না, তবে আমি তোমাদেরকে আমার বন্ধু মনে করি, আর বন্ধুত্বের জন্য কোনো টাকা পয়সা নিতে চাই না। তখন তাদের মধ্য থেকে আরেকজন ছেলে বলে ওঠে, চিন্তা করিস না, হোস্টেল থেকে তোকে বের করে দিলেও তুই সায়েন্স বিল্ডিং এ থাকতে পারবি। কেননা এর আগেও যাদেরকে হোস্টেল থেকে বের করে দেয়া হতো তারা বাড়িতে না গিয়ে ওখানেই থাকতো, আর এরপর যখন তাদের সাসপেনশন উঠিয়ে নেওয়া হতো তারা তখন আবার হোস্টেলে ফিরে আসতো। যখন তারা এসব কথা বলা বলি করছিল ঠিক তখনই তারা নিচে তাকিয়ে দেখে যে তাদের সেই নাইট গার্ড হেঁটে যাচ্ছে। তাকে দেখেই তারা বলে ওঠে, এই বেটার কারণে আমরা শান্তিমতো একটু মজাও করতে পারি না। নাইট গার্ডের আসলে রাতের বেলায় ঘুম আসে না, তাই সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন তাকে